সূরাতুল বাকারার এই অসাধারণ ছোট্ট আয়াতটি আপনি বিশেষ এক নিয়মে মাত্র 100 বার পাঠ করুন। ইনশাআল্লাহ শত্রু পরাজিত হবে। সারা জীবন বাধ্য হয়ে থাকবে, কখনো কোনোদিন কোনো সময় আপনার বিরোধিতা করার দুঃসাহস করতে পারবে না। শত্রুর মুখ বন্ধ হবে, জুলুম অন্যায় অত্যাচার বন্ধ হবে। এইভাবে করে গোপনে প্রকাশ্যে যে চক্রান্ত ষড়যন্ত্র করছে, সব চক্রান্ত ষড়যন্ত্র একেবারে নসাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে সে আর কিছুই করতে পারবে না। আপনি নিরাপদ হয়ে যাবেন, আল্লাহ পাকের ইচ্ছাতে আপনি হেফাজতে এসে যাবেন এবং সারা জীবন শত্রুর ওপর বিজয়ী হয়ে থাকবেন, শত্রুর ওপর আপনি প্রবল হয়ে থাকবেন। ফলে কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত অন্যায় জুলুম দুঃখ কষ্ট যা শত্রুর পক্ষ হতে আসছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনি মুক্তি পাবেন, আপনি রক্ষা পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই আয়াতে কারিমাটি আপনি আমল করবেন, আন্তরিকতার সহিত তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত রহমত বরকত আপনার উপরে নাজিল করবেন। উন্নতি শুরু হবে, উন্নতি দ্বিগুণ হতে থাকবে, চারিদিকে উন্নতি শুরু হবে, সমৃদ্ধি আসবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনকে এক সুন্দরময় জীবন বানিয়ে দেবেন, যে জীবনে সুখ শান্তি থাকবে, যে জীবনে আনন্দ থাকবে। এইভাবে করে আপনার জীবন হবে খোশহাল জীবন, শান্তিময় জীবন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় কোনো অপশক্তি, কোনো অসাধু লোক আপনার ওপরে প্রবল হতে পারবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়ার বুকে যদি আপনি অনেক উন্নতি করতে চান, সুখে শান্তিতে থাকতে চান, পরিবার নিয়ে আপনি যদি ভালো থাকতে চান, অনেক উন্নতি করতে চান, সমৃদ্ধি বরকত নিজের জীবনে নিয়ে আসতে চান, তাহলে শত্রুর অনিষ্টতা হতে, শত্রুর জুলুম হতে, ষড়যন্ত্র হতে, কুপ্রভাব হতে, বদ নজর হতে নিজেকে হেফাজতে রাখতে হবে। প্রিয় দর্শক, আর এই হেফাজত হবে এই অসাধারণ আমলের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, শত্রু শুরু হয়েছিল আসমানে। ইবলিস শয়তান সর্বপ্রথম শত্রুতা করেছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। এইভাবে করে এই জমিনের বুকে সর্বপ্রথম শত্রুতা করলো আদম আলাইহিস সালামের সন্তান কাবিল। কাবিল শত্রুতা করলো হাবিলের বিরুদ্ধে, কিন্তু কোনো কালে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদেরকে বিজয়ী করেনি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা আশ্রয় নিয়েছে আমলের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শত্রুর সম্মুখে, শত্রুর সামনে লাঞ্ছিত করেনি, পরাজিত করেনি। অবশেষে আল্লাহ পাক তিনি তিনার এই আমলকারী বান্দাকে বিজয় দান করেছেন আর শত্রুকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার জীবনে শত্রু অনেক, অনেক শত্রু চারিদিক হতে আপনাকে কণ্ঠাসা করে রেখেছে। অন্যায় অত্যাচার জুলুমের মাধ্যমে, চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে, বিভিন্ন দিক হতে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন কৌশলে আপনাকে একেবারে কণ্ঠাসা করে রেখেছে। এই রকম কঠিন সময় হতে মুক্তি
শক্তি পেতে, শত্রুকে বাধ্য করতে, অনুগত করতে, শত্রুকে জব্দ করতে আপনি এই অসাধারণ আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা আপনার প্রতি বিশেষ রহমতের নজর দেবেন, নুসরত করবেন, সাহায্য করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, শত্রুতা কেন করে? বিভিন্ন কারণে মানুষ শত্রুতা করে। প্রিয় দর্শক, মনে রাখবেন, শত্রুতা সৃষ্টি হয় হিংসা থেকে, উন্নতি দেখে, সমৃদ্ধি দেখে, মানুষের ভালো অবস্থা দেখে, ভালো ঘর বাড়ি দেখে। এইভাবে করে একটা মানুষ যখন চারিদিক হতে উন্নতি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বরকত দিচ্ছেন, উন্নতি দিচ্ছেন, তখন এই উন্নতি, এই সমৃদ্ধি, এই ভালো অবস্থা সহ্য হয় না। এই সহ্য না হওয়াটা, এটা হচ্ছে হিংসা, এটা হচ্ছে হাসাদ। আর এই হাসাদ যখন মনে এসে যায়, তখন এই হাসাদ হতে, হিংসা হতে শত্রুতা তৈরি হয়ে যায়। নানান দিক হতে অপচেষ্টা করতে থাকে, কি করে ওর উন্নতিকে বন্ধ করা যায়, ওর ভালো অবস্থাকে একেবারে শেষ করে দেয়া যায়, ধ্বংস করে দেয়া যায়। এইভাবে করে চক্রান্ত, ষড়যন্ত্র, নিজের ক্ষমতা প্রয়োগ করে অন্যায়, অত্যাচার, জুলুম শুরু করে দেয়। প্রিয় দর্শক, মনে রাখবেন, অনেক সময় মানুষ শত্রুতা করে নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য এই মানুষ শত্রুতা করে। প্রিয় দর্শক, অনেক সময় মানুষ শত্রুতা করে আগে বাড়ার জন্য। ওর থেকে আমি আগে থাকবো, টাকা পয়সার দিক হতে, সব দিক হতে, পদের দিক হতে, সম্মানের দিক হতে, সব দিক হতে ওর থেকে আমি আগে থাকব। অর্থাৎ এই প্রতিযোগিতা শত্রুতা সৃষ্টি করে দেয়। এইভাবে করে এই শত্রু তখন অন্যকে পরাস্ত করার, অন্যকে পরাস্ত করে নিজে আগে বাড়ার চেষ্টায় লেগে যায়। এইভাবে করে শত্রুতা মানুষ শুরু করে দেয়। প্রিয় দর্শক, অনেক সময় মানুষ যখন হক কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়, তখন শত্রুতা সৃষ্টি হয়ে যায়। প্রিয় দর্শক, আপনি সত্য কথা বলবেন, হক কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, আপনার শত্রু তৈরি হয়ে যাবে। এই সমস্ত কারণে মানুষ শত্রুতা করে। প্রিয় দর্শক, মনে রাখবেন, শত্রুতা এটি একটি শয়তানি সিফাত, এটি একটি মন্দ গুণ, জঘন্য গুণ, যা শয়তান ইবলিশ হতে এসেছে। সুতরাং যারা শত্রুতা করে, তাদের ভিতরে ইবলিশ শয়তানের এই মন্দ গুণ, এই মন্দ সিফাত তাদের মাঝে রয়েছে। তাদের উচিত অবিলম্বে এটা হতে তাওবা করে নেওয়া। কিন্তু আপনার শত্রু অনেক, আপনি কি করে নিজেকে রক্ষা করবেন? প্রিয় দর্শক, এই আমল, এই অসাধারণ আমল আপনাকে নিরাপত্তা দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনি ভালো থাকবেন, আপনি শত্রুর উপরে প্রবল থাকবেন, শত্রু বাধ্য হয়ে থাকবে, শত্রু আর কখনো কোনো সময় আপনার ওপরে জুলুম, অন্যায়, অত্যাচার করতে পারবে না। এমন শক্তিশালী আমল আছে। সুতরাং এই শক্তিশালী আমলের মাধ্যমে শত্রুর উপরে প্রবল হয়ে যান, শত্রুর উপরে বিজয় হয়ে যান, শত্রুর অন্যায় জুলুমকে বন্ধ করে দিন। শত্রুর অন্যায় জুলুম হতে নিজেকে, নিজের পরিবারকে আপনি হেফাজত করুন। প্রিয় দর্শক, অসাধারণ আমল। চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে এই আমলটি করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি উত্তম রূপে ওযু করবেন। ওযু করার পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন, নির্জন জায়গায়, যেখানে কেহই থাকবে না। প্রিয় দর্শক, কাছে মোবাইল থাকলে, ফোন থাকলে ফোনের সুইচ অফ করবেন অথবা সাইলেন্ট করে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে পরিবেশটাকে একেবারে নির্জন করবেন। কেউ যেন আপনার সঙ্গে কথা না বলে, কেউ যেন আপনাকে বিরক্ত না করে, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। প্রিয় দর্শক, এইভাবে করে
আপনি সর্বপ্রথম যে শত্রুর জুলুম অন্যায় অত্যাচার হতে আপনি মুক্তি পেতে চান, রক্ষা পেতে চান, সে যেন আর কখনো আপনার বিরুদ্ধে শত্রুতা করতে না পারে, আপনাকে কণ্ঠাসা করতে না পারে, সেই শত্রুর নাম লিখবেন। শত্রুর নাম আপনি বাংলাতেও লিখতে পারেন, যেভাবেই হোক আপনি শত্রুর নাম লিখবেন। প্রিয় দর্শক, এরপর সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। 3 বার ইস্তেগফার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম পাঠ করার। দরুদ ইব্রাহিম পাঠ না করলে যে কোনো আপনার জানা দরুদ পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। তো প্রিয় দর্শক, একটি দরুদ আমি আপনাদেরকে বলে দেই, এই দরুদ শরীফটি আপনি পড়তে পারেন। খুবই সহজ এবং ছোট্ট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি মোহাব্বতের সঙ্গে আপনি 11 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন 11 বার দরুদ শরীফ পাঠ করে এরপর আপনি সূরাতুল বাকারার এই ছোট্ট আয়াতটি আপনি তেলাওয়াত করবেন 100 বার। 100 বার হয়ে গেলে আপনি আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। 11 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি ওই শত্রুর যে নাম আপনি লিখেছেন ওই নামে 3 বার ফু দেবেন, দাম করে দেবেন। ইনশাআল্লাহ দাম করার সাথে সাথেই কাজ শুরু হয়ে যাবে। শত্রু এমন পরাস্ত হবে, তার হালত এমন হবে, আপনার বিরুদ্ধে আর সে কখনো বিন্দু পরিমাণ অন্যায় জুলুম করার দুঃসাহস করতে পারবে না এবং সারা জীবন অনুগত হবে, বাধ্য হবে। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে প্রবল করে রাখবেন, বিজয়ী করে রাখবেন। প্রিয় দর্শক, এবার আয়াতে কারিমাটি শুনুন। সূরাতুল বাকারার 171 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, একবার আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। সুম্মুম বুকুমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। অসাধারণ, অসাধারণ শক্তিশালী, পাওয়ারফুল এই আয়াতকে আপনি আন্তরিকতার সহিত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর আশা রেখে, ভরসা রেখে পড়বেন। ইনশাআল্লাহ আমলটি করার সাথে সাথে ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নুসরত, সাহায্য শুরু করে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন এইভাবে করে আপনার যত শত্রু আছে সব পরাস্ত হবে, আর কখনো তারা আপনার উপরে অন্যায় অত্যাচার জুলুম তারা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত, সম্মান সব দিক হতে আপনাকে শক্তিশালী করবেন, আর্থিক দিক হতে শক্তিশালী করবেন। কেহই আপনার ওপরে বিন্দু পরিমাণ জুলুম, অন্যায় অত্যাচার করার দুঃসাহস করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল, আমাদেরকে শুধু বিশ্বাসের সহিত, আন্তরিকতার সহিত আমাদেরকে আমলটি করতে হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান বান্দার লাইফকে সুন্দর করে দিতে, বান্দার জীবনকে সুখময় করতে, শান্তিময় করে দিতে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে তিনি এমন এমন আদেশ দিয়েছেন
এমন এমন হুকুম দিয়েছেন যেটা আমার আপনার জন্য খুবই কল্যাণকর, খুবই মঙ্গলজনক। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের জীবনে শত্রুর অভাব ছিল না। বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন কায়দায় আমার নবীর সঙ্গে শত্রুতা করেছে। শুধু শত্রুতা নয়, অন্যায়, অত্যাচার, জুলুমের স্টিম রোলার চালিয়েছে। কিসের কারণে? আমার নবী সফলতা, আমার নবীর সফলতা, আমার নবীর উন্নতি, আমার নবীর কামিয়াবি তাদের সহ্য হয়নি। তারা চিন্তা করেছিল এই রকম ভাবে চললে আমরা আর নেতা হতে পারবো না। গোটা মক্কা নবী মুহাম্মদের অনুগত হবে, তার কথাই চলবে, তাকে মানবে, আর আমাদেরকে নেতা হিসেবে মানবে না। এই স্বার্থ উদ্ধারের জন্য, নিজের পথ, নিজের নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য আমার নবীর সঙ্গে শত্রুতা করেছিল। প্রিয় দর্শক, এইভাবে করে আমার নবী যখন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলো, প্রকৃত হক কথাটা তাদের সামনে রাখলো, তখন শত্রুরা চিন্তা করলো যে আমরা মন মতো চলতে পারবো না, আমরা আমাদের স্বার্থকে পূরণ করতে পারবো না। এইভাবে করে নানান দিক হতে আমার নবীর ওপরে অন্যায়, অত্যাচার, জুলুমের স্টিম রোলার চালিয়েছিল। কিন্তু পরিণতি কি হলো? আমার নবী বিজয়ী হলো, আর শত্রুরা পরাজিত হলো। আমার নবীর অনুগত হলো, বাধ্য হলো। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা গোটা পৃথিবীর বান্দা ও বান্দীদেরকে এই শিক্ষা দিয়ে দিলেন যে তোমরা হকের ওপরে থাকবে, তোমাদেরও শত্রু হবে, তোমাদের বিরুদ্ধেও তারা দুশ্মনী করবে। সুতরাং সেই শত্রু, সেই দুশ্মনদের হাত হতে, তাদের অন্যায়, অত্যাচার, জুলুম হতে নিরাপদে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় নেবে, আমল করবে। আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন, ওই রকম সাহায্য, যেই রকম নুসরত সাহায্য আমি নবীকে করেছি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চেষ্টা করবেন এই অসাধারণ আমলটি সুন্দরভাবে করার। ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হকের ওপরে কায়েম রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনকে সুখময়, শান্তিময়, সমৃদ্ধি, বরকত আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনি দিতেই থাকেন। ইহকাল এবং পরকালের কামিয়াবি আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।